আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা মদ শিক্ষা করতেছিলাম। আমরা বলছিলাম টানিয়া বা দীর্ঘ করিয়া পরিবারের নাম কি? টানিয়া বা দীর্ঘ করিয়া পরিবার নাম মদ। আর মদ শিক্ষা করতেছিলাম আমরা চিহ্ন দিয়া। বলছিলাম মদ যথাক্রমে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টানিয়া পড়িতে হয়। মদ যথাক্রমে এক আলিফ, তিন আলিফ, চার আলিফ টানিয়া পড়িতে হয়। আর এগুলি হবে চিহ্ন দিয়া। এক আলিফ টানিয়া পরিবার চিহ্ন কয়টি? এক আলিফ টানিয়া পরিবার চিহ্ন চারটি। কি কি? মদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এক আলিফ টানিয়া পড়িতে হয়। রসমে খাত ওয়াকফের হালতে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফ ওয়াকফের হালতে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টানিয়া পরিবার চিহ্ন কয়টি? তিন আলিফ টানিয়া পরিবার চিহ্ন দুইটি। কি কি? মদের হরফ ওয়াকফের হালতে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফের উপরে চিহ্নটি চিকন হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। চার আলিফ টানিয়া পরিবার চিহ্ন কয়টি? চার আলিফ টানিয়া পরিবার চিহ্ন একটি। কি? মদের হরফের উপরে চিহ্নটি মোটা হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। চার আলিফ টানিয়া পড়িতে হয়। উপর চিহ্নটি কি হইলে? মোটা হইলে। এর উদাহরণগুলি, এই তিন প্রকারের তিনটা চিহ্নের উদাহরণ আমরা প্রায় শেষ করেছি। শুধু মোটা চিহ্নের সর্বশেষ উদাহরণ হচ্ছে হরফ মুকাত্তাআত। জোরে বলেন, কি বলেছিলাম? হরফে মুকাত্তাআত। যে 29টা কোরআন শরীফের 29টা সূরার প্রথম দিয়ে এই হরফ মুকাত্তাআতগুলি আসছে। এগুলি পড়া খুবই জরুরি। আর এগুলিকে আয়াতে মুহকাম বলা হয়। এগুলির অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া অন্য কেউ জানে না, কিন্তু এগুলি পড়া বাধ্যতামূলক। আর এগুলি পড়লে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন যে কোরআন শরীফ তেলাওয়াত করলে এক হরফে 10 নেকি। আর তিনি বলেছেন আলিফ লাম মিম, এই হরফে মুকাত্তাআত এই তিনটা বলছেন। আমি বলতেছি না এখানে আলিফ লাম মিম এক হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। এই তিনটা হরফ কেউ তেলাওয়াত করলে তার আমলনামায় 3 10 30 নেকি লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব হরফ মুকাত্তাআতগুলি আমাদেরকে ভালোভাবে মাস্কে করতে হবে, শিখতে হবে। আমরা গতকালকে যে পর্যন্ত শিক্ষা করেছিলাম তারপরের হরফ মুকাত্তাআতগুলি আমি লিখতেছি। আমার লেখার পর আপনারা সুন্দর করে নাম বলবেন। বলেন। উপরের চিহ্নটি মোটা। আর এখানে একটা তাসদীদ আছে। কি আছে? তাসদীদ আছে। হ্যাঁ, সামনে বলেন। উপরে চিহ্নটি মোটা। ইয়াসিন উপরে চিহ্নটি মোটা। সাদ উপরে চিহ্নটি মোটা। হামিম উপরে চিহ্নটি মোটা। আইন সিন কাফ উপরে চিহ্নটি মোটা। উপরে চিহ্নটি মোটা। উপরে চিহ্নটি মোটা। কাফ নুন উপরে চিহ্নটি মোটা। উপরে চিহ্নটি মোটা। আমি বলবো, আপনারা লিখুন সুন্দর করে। ত হা ত সিম মিম। ওপর চিহ্নটি মোটা, ওপর চিহ্নটি মোটা। ত সিন উপর চিহ্নটি মোটা। ইয়াসিন উপর চিহ্নটি মোটা।
সদ উপরের চিহ্নটি মোটা, হা মিম আইন সিন কফ উপরের চিহ্নটি মোটা, উপরের চিহ্নটি মোটা, উপরের চিহ্নটি মোটা, উপরের চিহ্নটি মোটা, কফ উপরের চিহ্নটি মোটা, নুন উপরের চিহ্নটি মোটা। লেখা হয়েছে? জি হ্যাঁ। কিছু কিছু হরফে মুকাত্তাআতের মধ্যে 4 আলিফ নয় 1 আলিফ খাড়া জবর আছে। বল লিখুন খাড়া জবর, খাড়া জবর খাড়া জবর খাড়া জবর খাড়া জবর খাড়া জবর খাড়া জবর। আমি বলবো আপনারা লিখুন। তোয়ার উপর লিখুন খাড়া জবর, হার উপর লিখুন খাড়া জবর, তোয়ার উপর লিখুন খাড়া জবর, তোয়ার উপরে লিখুন খাড়া জবর, ইয়ার উপরে লিখুন খাড়া জবর, হার উপরে লিখুন খাড়া জবর। লেখা হয়েছে? জি হ্যাঁ। সিলেট দেখান। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। স্লেট টেবিলের উপর হাত লেখার নিচে নজর বোর্ড, নজরকে সুন্দর করুন। বলুন আমার সাথে, তোহা। তোহা। এগুলি হরফে মুকাত্তাআত হলে এগুলি 1 আলিফ। কয় আলিফ? 1 আলিফ। আমরা হরফে তাহাজ্জির মধ্যে এগুলি 1 আলিফের কারণ বলছি আপনাদেরকে, সেখানে নিশ্চয় মনে আছে। এখানে তোয়া আলিফ জবর তো 1 আলিফ মধ্যে তবেই বা 1 আলিফটা নিয়ে পড়িতে হয়। হা, হার উপরে খাড়া জবর কি? খাড়া জবর। তোহা। তোহা। আরেকবার পড়েন। তোহা। তাসিম মিম। তাসিম। আমরা যে সিন বলতেছি, সিন ইয়া সিন ইয়া নুন জজম, জি তারপরে কি? মিম। মিম। দেখেন দর্শক শ্রোতা ভাই বোনরা, আপনারা দেখুন তাইলে তাসটিটা কোথায় হবে? সিন আর মিমের মাঝখানে। নুন সাকিনের পরে মিম আসছে, নুন সাকিনের পরে মিম আসলে এখানে গুণা করতে হবে, এটাকে বলতে হবে সিম। কি বলতে হবে বলেন? সিম। বাজারে যে তরকারি আছে আমরা বলি না সিম তরকারি, সিম সিম, জি। এ শব্দ হুবহু এরকম সিম, কিন্তু গুণা করতে হবে। কি করতে হবে? গুণনা করতে হবে। গুণা করতে হবে। বলেন তসিম মিম। তাসিম। এই গুণা আর কায়দা আমরা এখনো পড়াই নাই, সামনে পড়াবো। এটা নুন সাকিন তানবিনের কায়দা। কিসের কায়দা? নুন সাকিন তানবিনের কায়দা। নাম বললে এটাকে বলতে হবে ঈদগাম বাগুন্না, ঈদগাম বাগুন্না। বাগুন্না। কিন্তু আমরা নাম পড়াবো না, আমরা শুধু 9টা হরফ দিয়ে নুন সাকিন তানবিন শিক্ষা করবো ইনশাল্লাহ। আমি হাত রাখলে আরেকবার পড়েন সুন্দর করে সবাই। তাসিম। হ্যাঁ, তসিন। তাসিম। তো 1 আলিফটা নিয়ে পড়িতে হয়। তো 1 আলিফ টানিয়া পড়িতে হয়। সিন 4 আলিফ টানিয়া পড়িতে হয়। সিন 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াসিন। ইয়াসিন। صاد صاد. حميم عين سين قاف.
সিং শেষে একটা গুণনা আছে, নুন সাকিনের গুণনা। কিসের গুণনা? নুন সাকিনের গুণনা। এই কায়দা আমরা এখনো পড়াই নাই, নাম বললে বলতে হবে এটা ইকফা গুণনা। কি গুণনা? ইকফা গুণনা। সিং তাও শেষে গুণনা আছে অনুসার মতো, এটা ইকফা গুণনা। এটাও কি? ইকফা গুণনা। আরেকবার পড়তেছে, হামিম আইন সিন কফ। হামিম আইন সিন কফ। কফ কফ। নুন। নুন। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা হরফে মোকাত্তাতগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, মাসকে করলাম। আশা করি আপনাদের বুঝে আসছে এগুলি এইভাবে পড়া জরুরি। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।